কর্তব্য আছে। সম্মানিত হাজিরিন, তাদের দায়িত্বের কথা 14টি বিষয়ে এসেছে। তার মধ্যে জীবিত অবস্থায় 7টি বিষয়। 1 নাম্বার হচ্ছে পিতামাতাকে শ্রদ্ধা করা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। 2 নাম্বার হচ্ছে তাদেরকে মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, হৃদয়ের গভীর থেকে গভীর দিয়ে, অন্তরের অন্তঃস্থল থেকে আপনাকে আমাকে সকলকে পিতামাতাকে ভালোবাসতে হবে। 3 নাম্বার হচ্ছে সর্বদা তাদেরকে মেনে চলা, তাদের আনুগত্য করা, তারা যা বলে তা মাথা পেতে নেওয়া। 4 নাম্বার হচ্ছে তাদের খেদমত করা, তাদের সেবা সজ্জা করা। 5 নাম্বার হচ্ছে তাদের প্রয়োজনগুলো পূরণ করা, তাদের যে হাজত রয়েছে সে হাজত পূরণ করা। 6 নাম্বার তাদের সব সময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা। 7 নাম্বার হচ্ছে নিয়মিত তাদের সাথে সাক্ষাৎ করা, তাদের দেখাশোনা করা। এই 7টি বিষয়, 7টি হক, 7টি অধিকার, এটা সন্তানের প্রতি মাতা পিতার, অর্থাৎ সন্তান এগুলো মাতা পিতার এই বিষয়গুলো পালন করবে, দায়িত্বগুলো পালন করবে, কর্তব্যগুলো পালন করবে। তাহলে সেই আল্লাহর প্রিয় পাত্র হবে, তাহলে সেই আল্লাহর জান্নাতে চলে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, রব্বি কারীম পৃথিবীতে যেমনইভাবে আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য বলেছেন, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য বলেছেন, ঠিক সাথে সাথে তার মাতা পিতার সাথেও সুন্দর আচরণ, তার মাতা পিতার সাথে সদ্ব্যবহার, তার মাতা পিতার সাথে কোমল আচরণ করার কথা বলেছেন। সুবহানাল্লাহ, কি সুন্দর সিস্টেম! আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেমন আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার জন্য বলেছেন, অনুরূপভাবে যারা মাতা পিতা আছে আল্লাহর ইবাদত করার পরে তাদের সাথে সদ্ব্যবহার, সুন্দর আচরণ, সম্মানজনক আচরণ তাদের সাথে করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। কুরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে রব্বি কারীম সেটা সুন্দর করে সাজিয়ে তুলেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে পৃথিবীর মানুষগুলো, আমি তোমাদের জন্য নির্দেশ দিচ্ছি, আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তুমি আমার ইবাদত বন্দি করবে শুধু, আর কারো ইবাদত বন্দি করবে না। আমার ইবাদত বন্দি করার পরে তোমার যে মাতা পিতা রয়েছে তাদের সাথে সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ইবাদত বন্দি করার পরে, আল্লাহর দাসত্ব করার পরে, আল্লাহর গোলামি করার পরে, আল্লাহর হুকুম আহকাম মানার পরে সর্বপ্রথম আমরা যার হুকুম মানতে হবে, যার আদেশ নিষেধ মানতে হবে, যার আনুগত্য করতে হবে, যার সাথে সুন্দর আচরণ করতে হবে, সেটা হচ্ছে মাতা পিতা। বলুন সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে আপনি আমি আসার পিছনে আমাদের মাতা পিতার সবচেয়ে বেশি অবদান রয়েছে। কোনো মা ছাড়া, কোনো বাবা ছাড়া পৃথিবীতে মানুষ আসতে পারে না। পৃথিবীতে আসার নিয়ম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার মাধ্যমে পৃথিবীতে আসে মানুষ। এটা আল্লাহ রাব্বুল আলামিন একটা সিস্টেম করে দিয়েছেন, নিয়ম করে দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আদেশ করেছেন, আল্লাহ তাআলা অর্ডার করছেন, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন যে তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করবে, আর কারো ইবাদত বন্দি করবে না। আর আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দি করার পরে তোমাদের মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে, তাদের সাথে সুন্দর সম্মান সূচক আচরণ করবে। তোমরা কোমল হৃদয়ে তাদের সাথে কথা বলবে। তোমাদের আচরণ এমনভাবে হবে যেন তোমরা যেন কোমল হৃদয়ের সাথে তোমরা কি করো, তাদের সাথে আচরণ করো। তাদের সাথে দমক দিয়ে কথা বলো না, তাদের সাথে চোখ রাঙিয়ে কথা বলো না,
তাদের সাথে অশ্লীল ভাষায় কথা বলো না, তাদের সাথে মন্দ আচরণ করে কথা বলো না, তাদের সামনে তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করো না, বরং তোমাদের কণ্ঠস্বরকে নিচু করো, তাদের সাথে সম্মানের সাথে তোমরা আচরণ করো। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সহিহ আল বুখারী জিলদ সানি কিতাবুল আদবের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব একটা হাদিস বর্ণনা করেছেন। হাদিসটি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি প্রশ্ন করল যে ইসলামের মধ্যে কোন আমলটি আল্লাহর কাছে সবচেয়ে, কোন আমলটি প্রিয়? আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকট কোন আমলটি সবচেয়ে বেশি পছন্দনীয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা আস-সালাতু আলা ওয়াক্তিহা, তুমি যথা সময়ে মুস্তাহাব সময়ে নামাজ আদায় করবে, এটাই আল্লাহর কাছে প্রিয়। তারপরে বললেন সুম্মা আইয়ু, তারপরে কোন আমলটা আল্লাহর কাছে প্রিয়? আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা বিররুল ওয়ালিদাইন, তুমি মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবে, সম্মান